আসলে পৃথিবীর অনেকগুলো ধর্ম রয়েছে। ধর্ম দুই ধরনের। একটা ধর্ম যাদের সম্পর্ক রয়েছে আকাশের সাথে, আকাশ থেকে অবতীর্ণ ধর্ম, এটা হলো খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম এবং ইসলাম। আর আকাশের সাথে সম্পর্কহীন অনেক ধর্ম রয়েছে। অনেক ধর্ম প্রবক্তারা ধর্ম আবিষ্কার করেছেন। প্রত্যেক ধর্মই মানবতার, মানুষের এবং অধিকারের পক্ষে বলেছে। প্রত্যেক ধর্মেই কিছু কিছু ভালো কথা রয়েছে। মজার ব্যাপার হলো যে ইসলামের দিকে যদি তাকাই, ইসলামের প্রথম ওহী হলো পড়ো, শিক্ষা অর্জন করো, জ্ঞান অর্জন করো। এবং একজন শিক্ষিত মানুষ মানে কি? আজকে সহজ ভাষায় শিক্ষার সংজ্ঞা হলো আচরণের পরিবর্তন, অভ্যাসের পরিবর্তন। আমি শিক্ষিত হলাম, অনেক সার্টিফিকেট নিলাম, তার মানে শিক্ষিত না যদি না আমার আচরণের পরিবর্তন না হয়। তো ইসলাম প্রথম কথাই বলেছে পড়ো, আচরণের পরিবর্তন করো, অভ্যাসের পরিবর্তন করো। ঠিক এমনি প্রত্যেক ধর্মেই রয়েছে। কিন্তু যখনই দেখতে চাই ধর্মের নামে এমন অসহিষ্ণুতা, আপনি অবশ্যই খোঁজ নিয়ে দেখবেন সেখানে অশিক্ষা, সেখানে কুশিক্ষা অথবা অপধর্ম। আমি খুব সহজ ভাষায় যদি আপনাদের সামনে বলি, বাংলাদেশে যখন ধর্মের নামে সন্ত্রাসবাদ খুব বেড়ে গিয়েছিল, বাংলাদেশের সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পিএইচডি করেছিলেন বাংলাদেশে ধর্মের নামের এই উগ্রবাদিতার উপরে। তিনি তার পিএইচডি থিসিসে প্রমাণ করেছেন যারা ধর্মের নামে সন্ত্রাসবাদ, উগ্রবাদিতা প্রদর্শন করেছে এদের 80% কোনো মাদ্রাসায় পড়ে নাই, কোন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেট তাদের ছিল না। 80%। শুধু তাই না, 20% মধ্যে 10% এমন যাদের ধর্মীয় শিক্ষা ছিল কিন্তু সর্বোচ্চ শিক্ষা ছিল না। আর আর 10% যারা বিভিন্নভাবে ধর্মকে অপব্যবহার করেছে। তো আসলে দুর্ভাগ্যজনক বিষয় হলো প্রত্যেক ধর্মই কেবল মানুষকে শান্তি, সৌহার্দ্য আর সম্প্রীতির কথা বলেছে। আর ইসলাম তো এই ক্ষেত্রে সবচেয়ে বড় প্রমাণ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্ম নিলেন মক্কায়, 53 বছর মক্কায় থাকলেন, 40 বছর বয়সে নবুয়ত পেলেন, তারপরে 13 বছর নির্যাতিত হলেন, নিপীড়িত হলেন। ব্যাপারটা এমন নয় যে নিপীড়ন নির্যাতনের প্রতিবাদ করার মতো শক্তি তার ছিল না। ইতিহাস সাক্ষী, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার পরে কাবার আঙ্গিনায় দাঁড়িয়ে উমর বললেন, যে আজকে থেকে নিজের স্ত্রীকে বিধবা বানাতে চাও, যে নিজের মা বাবাকে সন্তান হারা বানাতে চাও, যে তোমার সন্তানকে এতিম বানাতে চাও, আসো। খাত্তাবের বেটা উমর ইসলাম কবুল করেছে। কিন্তু রাসূল তাকে থামিয়ে দিলেন, বলেন উমর না, প্রতিবাদ প্রতিহত করা এর নাম ইসলাম না, সহ্য করো, ভালোবাসা দাও। তায়েফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, নির্যাতন করলো, এতটাই গায়ের মোজা রক্তের সাথে মিশে লেগে গেল। জিবরিল আলাইহিস সালাম এসে কারনুল মানাজিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত, তাকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, আপনি শুধু আদেশ দিন, আমি আমার আমি ডানা দিয়ে আঘাত করব, তায়েফের 2 পাহাড় একত্রিত করে সবাইকে ধ্বংস করে দেব। রাসূল বললেন, না, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, ও আল্লাহ তুমি হেদায়েত করো আমার সম্প্রদায়কে, ওরা জানে না। জিবরিলকে বলেন, সবুর করো, হতে পারে এদের সম্প্রদায়, এদের সন্তান, এদের উত্তরাধিকারীরাই আমার আদর্শকে বহন করবে। তো ইসলাম প্রত্যেকটা ক্ষেত্রেই সৌহার্দ্য, সম্প্রীতি আর ভালোবাসা দিয়েছে। কোনোভাবেই উগ্রবাদিতাকে সমর্থন করে না। আমি আবার 1 মিনিট একটু নিই। তবে ইসলাম এই সকল উগ্রবাদিতাকে ধ্বংস করার জন্য, সুন্দর সমাজ বিনির্মাণের জন্য একটা প্রেসক্রিপশন, একটা সুন্দর ঔষধ দিয়েছেন আল্লাহ তাআলা কোরআন আল কারীমে। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা এই সর্বশ্রেষ্ঠ জাতি, মানবতার কল্যাণ তোমাদের দিয়ে হবে 3টি বৈশিষ্ট্য যদি থাকে। একটা হলো ভালো কাজের আদেশ, 2 নাম্বার মন্দ কাজের নিষেধ, 3 নাম্বার নিজেরা আল্লাহর প্রতি ঈমানদার হতে হবে। এই ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ প্রত্যেকটি মানুষের অবস্থানগত বাস্তবতা থেকে করে যেতে হবে। যদি কেউ না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গল্পের মাধ্যমে উদাহরণ, আমি 1 মিনিট, আমাদের হাতে একদম বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমাজে ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ সবাই করে না, কোনো একটা সোসাইটিকে দিয়ে দিলে হবে না, কেবল পুলিশকে, র‍্যাবকে দিলে হবে না, সবাই করতে হবে। যদি না থাকে, উদাহরণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দ্বিতল বিশিষ্ট নৌকা, উপরতলায় সম্মানিত মানুষরা, নিচতলায় সাধারণরা। নিচতলার মানুষদের পানি আনতে হয় দোতলা থেকে। তো দোতলার লোকজন ভদ্র, তারা বারবার বলে, ডিস্টার্ব করবা না আমাদেরকে, কেন বারবার পানি আনতে আসো? নিচতলার লোকজন বলে, তোমাদেরকে ডিস্টার্ব করবো না, পানি আমাদের কয়েক ইঞ্চি কাছেই, আমরা
কুটার দিয়ে নৌকা ছিদ্র করা শুরু করলাম। এখন যদি উপরতলার মানুষরা গিয়ে নিচতলার লোকদেরকে হাতে পায়ে ধরে বাধা না দেয়, তাহলে ডুববে সবাই, তবে উপরতলার লোকজন আগে ডুববে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গল্প দিয়ে উদাহরণ দিয়েছেন, সমাজের সকল মানুষকে ভালো কাজের আদেশ করতে হবে, মন্দ কাজের নিষেধ করতে হবে।